নেদারল্যান্ডস 5-2 গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। 5 গোলের একটা বড় জয় রোনাল্ড কোম্যানের দলের জন্য, যেখানে প্রথমে গোল করেছিলেন জাগজি, ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার। বেশ ইন্টারেস্টিং একটা গোল, কিন্তু মানে একদম ফাঁকায় পেয়ে উল্টো করে হেডটা দিয়ে গোলটা করলেন, বেশ ইন্টারেস্টিং। রেইনার্স এর পরে গাকপো, ওয়েগোর্স এবং সিমন্স। যদিও ওয়েগোর্স আমরা বহুবার বলছি, উচ্চারণটা আসলে ওয়েগোর্স হওয়া উচিত, ওয়েগোর্স হওয়া উচিত। মানে ডাচ উচ্চারণগুলো একটু আলাদা, আবার জার্মানিতে যেরকম একরকম, আবার ডাচগুলো একটা যেমন। তবে এই জায়গায় যত গোল স্কোরার আছে তার ভেতরে আমার সবচেয়ে পছন্দের গোল স্কোরার জেকো। 73rd মিনিটে যিনি একটা গোল শোধ করতে পেরেছেন। ততক্ষণে ম্যাচ অবশ্য তার দলের কাছ থেকে অনেক আগেই ফসকে গেছে। জেকো, এডিন জেকো এখনো গোল করে যাচ্ছেন, কি অদ্ভুত না? অদ্ভুত। ফেনারবাশেতে খেলছেন জোজে মরিনোর অধীনে, তিনিও কিন্তু মাঝখানে মনে 3টা গোল করেছিলেন ফেনারবাশের একটা ম্যাচে, ওই ম্যাচটার কথা মনে হয়। কিন্তু বসনিয়া আসলে যতটুকু মনে হচ্ছে যে নেদারল্যান্ডস খুব ডমিনেট করে খেলেছে, ব্যাপারটা এরকম না। বসনিয়া প্রথম হাফে বেশ ভালো সুযোগ ক্রিয়েট করেছে। ইভেন যেই তাদের ফরওয়ার্ড দেমিরোভিচ, তিনি স্টুটগার্ডের হয়ে কিন্তু বেশ দুর্দান্ত সিজন শুরু করেছেন, 3টা গোল পেয়েছেন 2 ম্যাচে। ইন্টারন্যাশনালও ফর্মটা টেনে আনেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে নেদারল্যান্ডসের যে ডেপথ, সব কিছু মিলে সেই ডেপথের কাছেই আসলে বসনিয়া হার মানলো। তবে রোনাল্ড কোম্যানের সঙ্গে একটা ইন্টারেস্টিং ফাইট শুরু হয়ে গেছে স্টিভেন বার্গওয়াইন গেছেন সৌদি আরবে, বৈষম্যমূলক আচরণ করছেন বার্গওয়াইনের সাথে। এবং বৈষম্য বিরোধী থাকতে চাই। তবে নেদারল্যান্ডস টিমের পারফরমেন্সে তারা একসাথে মিলে মোটামুটি কোমানকে খুশি করে দিয়েছেন। আসলে কোমান খুশি হয়েছেন, ওপাশে নাগলসমান খুশি হয়েছেন। এবার একটু আমাদের নিজেদেরকে খুশি করার পালা, কারণ আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। একটু সেই ফাঁকে আপনি জানিয়ে রাখতে পারেন এসব ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি। ইংল্যান্ড অবশ্য বড় জয় পায়নি, কিন্তু এমন দুজন ইংল্যান্ডের জয় গোল করেছেন যাদের গোল করতে দেখা আয়ারল্যান্ডের ফ্যানদের জন্য আসলে বেশ বিরক্তিকর। দেখলেন রাইস এবং জ্যাক গ্রিলিশ, এই দুজন বাদে যে কারো গোলে যদি আয়ারল্যান্ড হারতো তাহলে বোধহয় তারা একদমই অখুশি হতো না। কেন না, হ্যারি কেইনের গোল করলেও কিন্তু হতো, কারণ দুজনই আইরিশ ডিসেন্ট, আয়ারল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ম্যাচও খেলেছেন। ডেকলান রাইস এবং জ্যাক গ্রিলিশ, তাদের কাছ থেকেই গোলটা আসলো। ডেকলান রাইস অবশ্য গোল করে, তিনি সাধারণত গোল করলে যখন ওয়েস্ট হ্যামের সঙ্গে গোল করেন তিনি তখনও খুব মানে রোয়েশ হয়ে সেলিব্রেশন একদমই করতে যান না। গতকালকেও তিনি আয়ারল্যান্ডের সঙ্গে গোল করে বুঝিয়েছেন যে তিনি আসলে গোল করে খুব একটা খুশি নন। তার যেই অরিজিন রয়েছে, তিনি আয়ারল্যান্ড অরিজিনের একজন, বয়সভিত্তিক দলেও খেলেছেন। তারপর গ্রিলিশও গোল করেছেন। গ্রিলিশ গোল করে অবশ্য অত ধারেনি, তিনি বেশ স্ট্যান্ডের কাছে গিয়ে ভালোই একটা সেলিব্রেশন কিন্তু করেছেন শেষ পর্যন্ত। রাইস এই ক্ষেত্রে একটু ভদ্রস্থ ছিলেন, আর অন্যদিকে জ্যাক গ্রিলিশ, আর তার উপরে তিনি যেহেতু ইউরোর দলে ছিলেন না, হয়তো একটা ঝালও মেটানোর চেষ্টা করেছেন। ইংল্যান্ডের নতুন কোচের অন্তর্বর্তীকালীন কোচ যিনি এখন রয়েছেন, তবে লি কার্জলি তিনি একটা কাজ করেছেন। তিনি যখন ম্যাচটা শুরু হবে তখন হচ্ছে আয়ারল্যান্ডের ডাগ আউটে যেয়ে তিনি প্রায় বসেই গিয়েছিলেন, কারণ তিনি তো নর্দার্ন আয়ারল্যান্ডের। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে অভ্যাস। অনেক কথা হয়েছে এর আগে জাতীয় সঙ্গীত নিয়ে, কে গাইবেন না, এসব আলোচনা পাশ কাটিয়ে ইংল্যান্ড জিতেছে। ইংল্যান্ডের খেলাটাও বেশ ভালোই মনে হয়েছে অন্তত পক্ষে। অবশ্য প্রথম ম্যাচ দেখে বা এক ম্যাচ দেখে এই দাবি করা উচিত হবে না, তবে মনে হয়েছে যে গ্যারেথ সাউথগেটের আন্ডারে যেরকম আসলে ঝিমুনি ধরতো, সেই ঝিমুনিটা আসলে নাই। মনে হয়েছে যে আরেকটু বোধহয় ডিরেক্ট খেলেছে, এবং প্রথম 10-15 মিনিটে প্রচুর সুযোগ কিন্তু ইংল্যান্ড প্রথম দিকেই ক্রিয়েট করছিল। আয়ারল্যান্ড তারা যে খুব অ্যাটাকিং করে খেলেছে তার কোনো জায়গা ছিল না, তারা মোটামুটি সিট ব্যাক করে খেলেছে মোস্ট অফ দ্য টাইমস। কিন্তু ইংল্যান্ডের ওই থ্রেটেনিং পজিশনিংগুলো ছিল, তারা ডিরেক্ট ট্রানজিশন ক্রিয়েট করছিল। গ্রিলিশ তিনি বেশ ফাঁকায় কিছু অনেক জায়গা পাচ্ছিলেন, স্পেস পাচ্ছিলেন। সেকেন্ড গোলটা কিন্তু এরকম একটা জায়গা থেকে তিনি করলেন। ডেকলান রাইসও অনেকগুলো ডার্টিং রান নিচ্ছিলেন। ইংল্যান্ডের জন্য ভালো সাইন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের খেলাটাও বেশ ভালো ছিল। সো সব কিছু মিলে লি কার্জলির জন্য একটা ভালো শুরু হলো। এখন পরবর্তীতে আসলে তো দেখা লাগবে হচ্ছে আসলে অপোনেন্ট একটা বড় বিষয়। তারা আসলে নেশনস লিগের বি টায়ারে খেলছে, যেখানে তারা লাস্টে রেলিগেটেড হয়ে গেছিল। সো অপোনেন্ট আছে গ্রিস এবং ফিনল্যান্ড। এখানে অবশ্য ভালো একদিক থেকে তিনি ইজি হওয়ার কথা, তিনি চপিং এন্ড চেঞ্জ করতে পারবেন। সো ইংল্যান্ডের জন্য মোটামুটি একটা ভালো শুরু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.